মেঘার আসল রূপ সামনে নিয়ে এলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে। আজকের পর্বে দেখা যায় মেঘা তো আয়ুষের জন্মদিন উপলক্ষে আয়ুষদের বাড়িতে আসে এবং ইন্দ্রাণীকে জানায়, আমি আয়ুষের সাথে একটু একান্তে কথা বলতে চাই। ইন্দ্রাণীও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় আর আয়ুষকে বলে মেঘাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। আয়ুষও সেই মতো মেঘাকে গার্ডেনে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে খুব সুন্দর করে সাজানো একটা বসার জায়গা। মেঘা তো দেখেই পুরো অবাক, বলে আয়ুষ এত সুন্দর করে কে সাজিয়েছে? আয়ুষ বলে নিশ্চয় এটা কুসুমেরই কাজ। কুসুম আমার সমস্ত পছন্দ জানে, ও বুঝতে পারে আমার কখন কি পছন্দ। তবে যাই হোক, এসো বসো। এরপর দুজনে গিয়ে বসে। ওদিকে কুসুম তো দূর থেকে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অপরদিকে মেঘা আয়ুষকে বলে, তোমার আর কুসুমের ফ্রেন্ডশিপটা খুবই ভালো। আয়ুষ বলে, মেঘা কুসুম এরকমই, ওকে কেউ অপছন্দ করতেই পারে না। ওর হাসিটা খুব মিষ্টি, আমাদের পরিবারের সবার সমস্ত খেয়াল রাখে। আমার মাকেও দেবীমা বলে ডাকে, আর ঈশানকেও নিজের ভাইয়ের মতোই দেখে। এমনকি ঈশান ও অনুশ্রীর যে বিয়েটা হয়েছে সেটা একমাত্র কুসুমের জন্যই সম্ভব হয়েছে। মেঘা বলে, বা আয়ুষ, তুমি তো কুসুমের প্রশংসায় পঞ্চমুখ। আয়ুষ বলে, শুধু আমি নই মেঘা, আমাদের পরিবারের যে কাউকে জিজ্ঞেস করো সবাই একই কথা বলবে। কুসুমই একমাত্র যার জন্য আমাদের পরিবারের প্রত্যেককে ভালো রয়েছে। আর আমি যদি কুসুমকে নিয়ে কথা বলা শুরু করি তাহলে এই একটা সন্ধে কম পড়ে যাবে। মেঘা তখন বলে, আয়ুষ তুমি কি কুসুমকে ভালোবাসো? আয়ুষ তো এটা শুনেই চুপ করে আছে। মেঘা বলে, বলো না আয়ুষ, তুমি কি কুসুমকে ভালোবাসো? ওদিকে কুসুম এসব শুনে দীপালিকে বলে, মেঘা ম্যাডাম ছোট সাহেবকে এসব কি জিজ্ঞেস করছেন? দীপালি বলে, আয়ুষ বাবা যে তোকে পছন্দ করে সেটা কিন্তু মেঘা ম্যাডামের চোখ এড়িয়ে যায়নি কুসুম। এখন এটাই দেখার যে আয়ুষ বাবা কি উত্তর দেয়। ওদিকে মেঘা তো আয়ুষকে বারবার জিজ্ঞেস করেই যাচ্ছে। আয়ুষ তখন বলে, তুমি আমাকে হঠাৎ করে এই প্রশ্ন করছো কেন? মেঘা বলে, আসলে তুমি কুসুমকে নিয়ে এত কথা বলছো শুনে মনে হচ্ছে যে তুমি কুসুমকে ভালোবাসো। এই যে আমি আর তুমি এখানে বসে আছি, ইনফ্যাক্ট আসার পর থেকে তুমি কুসুমকে নিয়েই বলে যাচ্ছ। আমি জানি কুসুম খুব ভালো আর ট্যালেন্টেড মেয়ে, কিন্তু আমরা কি সারা সন্ধে ওর বিষয়ে কথা বলবো? আয়ুষ বলে, না মেঘা, আসলে কুসুম আর আমার মধ্যে অনেক কিছু আছে, আর সেটা হলো নিপাত নিঘাত বন্ধুত্ব। ওদিকে কুসুম তো খুব আশায় ছিল যে আয়ুষ মেঘাকে বলবে সে কুসুমকে ভালোবাসে। কুসুম তো তখন আরও মন খারাপ হয়ে যায় আর দীপালিকে বলে, শুনলে পিসির ছোট সাহেব আমাকে বন্ধু বলেই মানে? দীপালি বলে, হ্যাঁ শুনলাম, কিন্তু জানিস কুসুম, মানুষ অনেক সময় নিজের মনের কথা নিজে বুঝতে পারে না। যাই হোক, আমি এবার ওদের গিয়ে জুসটা দিয়ে আসি। দীপালি তখন জুসটা নিয়ে গিয়ে দেয়। মেঘা দীপালিকে বলে, আন্টি তুমি প্লিজ একবার কুসুমকে ডেকে আনো না। দীপালি বলে, কেন? মেঘা বলে, আসলে ও এখানে আসলে ভালো লাগবে। দীপালি তখন বলে, ঠিক আছে, এই বলে চলে যায়। আয়ুষ তখন মেঘাকে বলে, তুমি কুসুমের সাথে জাস্ট 2-3 বার কথা বলেছো, ওকে যখন তুমি পুরোপুরি চিনবে তখন তুমি আমার থেকেও বেশি সারাক্ষণ ওর সাথে কথা বলবে। মেঘা বলে, না সেটা হবে না, কারণ আমি জানি কাকে কতটা গুরুত্ব দিতে হয়, আর তোমার থেকে বেশি গুরুত্ব আমার কাছে কেউ নেই। আমার জীবনে তোমার জায়গা আর কেউ নিতে পারবে না আয়ুষ। এরপরে দীপালি আয়ুষের জন্য কেক নিয়ে আসে। আয়ুষ বলে, এটা কেন? মেঘা তখন বলে, তুমি এই কেকটা কাটো আয়ুষ, আর এত চিন্তা করো না, আমি আন্টির সাথে পারমিশন নিয়ে এসেছি। এরপর আয়ুষ কেকটা কাটে আর দুজন দুজনকে খাইয়ে দেয়। ওদিকে কুসুম তো সেটা দেখে খুব কষ্ট পেতে থাকে। তখনই অনুশ্রী আর ঈশানও সেখানে আসে আর লুকিয়ে লুকিয়ে আয়ুষদের দেখতে থাকে। ওদিকে মেঘা আয়ুষকে বলে, বন্ধু হিসেবে তোমাকে আমার একটা উপহার দেওয়া উচিত, কিন্তু আমি সেটা দেব না, কারণ আমি তোমার সাথে বন্ধুত্ব রাখতে চাই না আয়ুষ। আয়ুষ তখন বলে, বন্ধুত্ব রাখতে চাও না মানে? হঠাৎ কি হলো মেঘা? মেঘা তখন বলে, কারণ এই সম্পর্কের আমি একটা নতুন নাম দিতে চাই। আমি তোমার জীবনে একটু জায়গা চাই আয়ুষ, আমি মেঘা গাঙ্গুলি নামে পরিচিত হতে চাই। এরপর হাঁটু গেড়ে বসে বলে, উইল ইউ ম্যারি মি আয়ুষ? আয়ুষ তো পুরো অবাক হয়ে যায়। তখনই তো সেখানে অনুশ্রী আর ঈশান কংগ্রেচুলেশন বলে ছুটে আসে। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।